ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে ডিস্কে যাবো, এমন একটা পেন ড্রাইভ নেব। পেন ড্রাইভের মধ্যে কী আছে আমি ফার্স্ট দেখে নেব। যেহেতু এই পেন ড্রাইভটা আছে, পেন ড্রাইভটাকে আমি ফরম্যাট করব। ফরম্যাট করতে গেলে রাইট ক্লিক, ফরম্যাট করার পরে স্টার্ট করে দেব। ওকে ওকে, পেন ড্রাইভটা আমার ফরম্যাট হয়ে গেছে। এবার কী করবো, এই নিয়ে ব্রাউজারে চলে আসবো। আসার পরে ক্রোম, ধরো ক্রোমে খুললাম। খোলার পরে এখানে লিখবো রুফোস। রুফোস লেখার পরে আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরে যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে স্ক্রল করে নিচে নামিয়ে দেখব ফার্স্ট যে লিঙ্কটা আছে, ফার্স্ট যে সাইট আছে উইন্ডোজ 64 বিট 2 MB, এটাকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমার ডাউনলোড হয়ে গেছে। এবার কি করব, দিস পিসিতে আসার পর ডাউনলোড, এই যে রুপোস ফাইলটা আমার এখানে চলে এসেছে। এবার কি করব, আবার আসবো। আসার পর এখানে লিখব উইন্ডোজ 10 ISO, দেন এন্টার করে দিলাম। দেওয়ার পর এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে ক্লিক করে নেব। আসার পর এরকম সাইট চলে এসেছে। আমার ডাউনলোড অপশান এখানে দেখাচ্ছে না। এবার আমি কি করব, এখানে রাইট ক্লিক করব, ইন্সপেক্টে চলে আসবো, ক্লিক করলাম। করার পর আমি এখানে ক্লিক এরেঞ্জ পাসওয়ার্ডে চলে আসলাম। আসার পরে এটাকে রিফ্রেশ করলাম। এই অপশান আমার চলে এসেছে। এখান থেকে আমি উইন্ডোজ 10 মাল্টিপল এডিশনাল করে নিলাম। নেওয়ার পর ওকে করে দিলাম। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিলাম, ইউনাইটেড স্টেট, কনফার্ম। ওগুলো হওয়ার পর আমার এরকমই দুটো ডাউনলোডের অপশান দিয়েছে, একটা 32 বিট, একটা 64 বিট, দুটো দিয়েছে। এবার আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাহলে আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। কম্পিউটারে বিট কিভাবে চেক করব, এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করে প্রপার্টিসে চলে আসলাম। আসার পর এখানে আমার 64 বিট আমরা এরকমভাবে চেক করতে পারবো। এই যে আমি ISO ইমেজটা আমার অলরেডি ডাউনলোড করা ছিল। এবার রুপোসে চলে আসলাম। আসার পরে রুপোসে রাইট ক্লিক করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এখানে পেন ড্রাইভটা সিলেক্ট করে নেবো। আমার যে পেন ড্রাইভটা আছে এটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে হচ্ছে যা আছে তাই থাকবে। এবার আমি সিলেক্ট ISO ইমেজ, যেটা আমি ISO ইমেজ আমার অলরেডি ডাউনলোড করা ছিল, ওখানে আমি নিয়ে নেব। তাহলে আমি সিলেক্টে ক্লিক করলাম। করার পর আমার যে ISO ইমেজটা আছে এই ISO ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার এই ISO ইমেজটা এখানে চলে এসেছে। এটাকে স্ট্যান্ডার্ড উইন্ডোজ করে নেব। নেওয়ার পরে এই জিপিটি আর এমবিআর এটা কিভাবে চেক করব, ফার্স্ট হচ্ছে উইন্ডোজে আসবো। আসার পর ডিস্ক পার্টিশন লিখবো, লেখার পরে ওকে করে দেবো। দেওয়ার পরে যে আমার সি ড্রাইভটা আছে এই সি ড্রাইভটার এসএসডিটা আমি এখানে প্রপার্টিসে আসবো। আসার পর ভলিউম অপশানে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার জিপিটি, তাহলে কি আমি জিপিটিটা এখানে জিপিটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি পেন ড্রাইভটার নাম দিতে পারি। আমি দিয়ে দিলাম উইন্ডোজ 10 বুট। আমি এখান থেকে এটাকে স্টার্ট করে দেব। দেওয়ার পর এই যে অপশানটা দিয়েছে উইন্ডোজ কাস্টমাইজ, আর এটা উইন্ডোজের তরফ থেকে থাকে যে এটা কাস্টমাইজ করতে পারবে না এটা থাকলে। তাহলে আমি এটাকে কিছু করব না, ওকে করে দেব। দেওয়ার পর ওকে দেওয়ার পর আমার এটা অটোমেটিক চলতে থাকবে। যতক্ষণ না আমার স্টার্ট অপশানটা আসবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে।
কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, এখান থেকে স্টার্ট করব না, আর এটাকে ক্যান্সেল করে দেবো। দেওয়ার পর দেখো আমার এটা উইন্ডোজ সাথে বুটেবল পেন ড্রাইভ আমার হয়ে গেছে। এবার আমি কম্পিউটারে চলে আসবো, আসার পর পেন ড্রাইভটা কম্পিউটারে দেবো। দেওয়ার পর আমার কম্পিউটার এরকমই চলে এসেছে। আসার পর আমি কি করব, এখানে দেখো এই পেন ড্রাইভটা চলে এসেছে এখানে। হওয়ার পর আমি এটাকে কি করব, রিস্টার্ট করব কম্পিউটারটাকে রিস্টার্ট করলাম। করার পর এখান থেকে ডেল পেস্ট করব। করার পর আমি এখান থেকে বুট অপশানে যাব। এসএসডিটা শো করছে, এসএসডিটাকে আমি নিচে রাখলাম, ইউএসবিটাকে উপরে রাখলাম, আর এসএসডিটাকে আমি এটাকে সেভ করে নেব। F10 দিয়ে ইয়েস করে দিলাম। ওয়েট করে যাব। করার পর এরকমই একটা উইন্ডোজ চলে এসেছে। আসার পর যা আছে তাই থাকবে। এবার আমি কি করব, এটাকে নেক্সট করে দেবো। দেওয়ার পরে ইনস্টল, ওয়েট করে যাব কিছুক্ষণের জন্য। এই অপশনটা ক্লিক করে দেবো নিচে, আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে আমি ক্লিক করে নিলাম। এবার এখান থেকে আমি উইন্ডোজ 10 প্রোটাকে আমি ইনস্টল করবো। এখানে ক্লিক করলাম, করার পরে ওকে করে দিলাম। দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট করে নিলাম, দেন ওকে করার পরে এই দুটোর মধ্যে আমি নিচেরটাকে সিলেক্ট করে নেবো, উইন্ডোজ ইনস্টলেশন। এটা হচ্ছে কি ইন্টারনেট ছাড়া হবে না, আর নিচেরটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন। আমি এটাকে মেরে নেব। নেওয়ার পরে এগুলোকে আমি ফরম্যাট করে ডিলিট করে নেব। পরপর সবগুলোতেই করব। হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে পার্টিশন করে নেব, দুটোকে দুই ভাগে করে নেব। অ্যাপ্লাই, ওকে, নেক্সট করে দেবো। এখানে আমি উইন্ডোজটা রাখবো প্রাইমারি মেমোরিতে। তাহলে কি আমি এটাকে উপরে মারলাম, এখানে এটাকে আমি উইন্ডোজ মারবো, এখানে আমি তাহলে নেক্সট করে দেবো। তারপরে এটাকে ওয়েট করে যাব, যতক্ষণ না হবে ততক্ষণ ওয়েট করে থাকবে। আমি ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি। এখান থেকে আমার পিসিটা অটোমেটিক রিস্টার্ট হবে। রিস্টার্ট হওয়ার পর এরকমই একটা অপশন দেখিয়ে দিল। এবার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব, কিবোর্ড ল্যাঙ্গুয়েজটা এখান থেকে সিলেক্ট করে নেব। আমি এখানে ইন্ডিয়া রাখছি, ইংলিশ ইন্ডিয়া। নেক্সট ইয়েস করে দিলাম, তারপরে স্কিপ করলাম। করার পরে যে অপশনটা আছে হোম, এই হোমটাকে ক্লিক করলাম। করার পরে এখানে ক্লিক করে দিলাম, নেক্সট এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি কম্পিউটারের নাম দিয়ে দেব, কি নামে রাখতে চাই। নেক্সট এখানে পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড আমি দেব না। নেক্সট ওয়েট করে যাব, অ্যাপসেট করে নেব। স্ক্রিপ্ট অ্যাপসেট করলাম। এবার আমার যতক্ষণ রেডি হবে ততক্ষণ আমার এরকমই হচ্ছে থাকবে। এখানে লেখা আছে ডোন্ট টার্ন অফ ইয়োর পিসি, মানে আমার কম্পিউটারটা আমি অফ করবো না, যতক্ষণ না আমার ইনস্টল হচ্ছে ততক্ষণ আমি ওয়েট করে যাব।
এখান থেকে আমার উইন্ডোজ পুরো কমপ্লিট ইনস্টল হয়ে গেছে। আর এখান থেকে আমি উইন্ডোজ যে কোনো জিনিসকে আমি কাস্টমাইজ করতে পারবো।